ना जा चक्र के मारे, ना जा नैन पुकारे, सावन आएगा तो पूछेगा ना जा रे। फीकी फीकी बेसुआदिए रतिया, कटुरे कटे ना, अब तेरे बिना कटे ना এমনই মিষ্টি মধুর সুন্দর সঙ্গীতের সাথে একটা ট্রেন সফর শুরু হয়েছিল শালিমার স্টেশন থেকে জগন্নাথ পুরী ধামের পুরী স্টেশন পর্যন্ত। কি যে অতি মধুর ছিল দিনটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। পরের দিনে ছিল শারদ পূর্ণিমা, তাই আকাশের চাঁদও যেন নিচের সৌন্দর্য মেলে ধরেছে। সমুদ্রের গর্জন আর ঢেউয়েদের আনাগোনা দেখতে দেখতে দিনের শুরুটা হয়েছিল। পাহাড় আর সমুদ্রের মধ্যে সমুদ্রের প্রতি প্রেম সর্বদাই পাহাড়কে পিছনে ফেলে দেয়। তাই এই একটা মিষ্টি দিন এবং মিষ্টি যাত্রা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এই অপূর্ব সুন্দর দৃশ্য যতই দেখি মন ভরে না, কিন্তু চোখ আরও একজনের অপেক্ষায় রয়েছে। আজ শারদ পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। আমাদের ব্যালকনি থেকে ঠিক এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে অনেকটা হারিয়ে গিয়েছিলাম। তারপর সারা দিনটা কেমন যেন কেটে যাচ্ছিল। মন তো পড়ে আছে বিকালে কখন তার দর্শনে যাব। ভক্তিপথে পা দেওয়ার প্রায় 3 বছর পর, যবে থেকে ভক্তিপথে এসেছি, ওনার সাথে একবারও দর্শন হয়নি। আজ সেই সুযোগ হয়েছে। আর দিনটাও দেখো কত সুন্দর, বৃষ্টি পড়ছে। আর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করালাম। আর আমি তো অত্যন্ত খুশি হয়েছিলাম এই একটা সুন্দর দিনে দর্শন করে। তবেও মন ভরেনি, পরের দিন আবার গিয়েছিলাম ওনার দর্শনে। মন তো করে যেন ওনার চরণেই থেকে যাই, সারা জীবন ওনার পায়ে যেন ঠাঁই পাই। সে কি অদ্ভুত আকর্ষণ! যেমন ওনার সুন্দর নয়নের আকর্ষণ, ঠিক তেমনই ওনার প্রসাদের। আহা, কি সুস্বাদু সেই মহাপ্রসাদ! মন্দিরের পাশে আনন্দবাজারে বারবার ছুটে যেতে মন চায়। এটা নিয়ে আমার পুরীধাম যাত্রা 11 বার পূর্ণ হলো, কিন্তু আমি কখনো এত আনন্দ অনুভব করিনি। পতিত পাবন পরমেশ্বর জগতের নাথের দর্শনে যে এত আনন্দ, এত মহিমা আমি আগে বুঝিনি। তবে মিলনের থেকে বিরহের আনন্দ অনেক, তাই বিদায় বেলায় প্রতিটা মুহূর্ত ক্যামেরা বন্দি করছিলাম। পরদিন সকালেই আমাদের ট্রেন। মন্দির যাওয়ার মতন সময় আমরা পাইনি, তাই সকালবেলা একবার সমুদ্রদেবকেই দর্শন করতে এসেছিলাম। এই দেখো কি সুন্দর একটা নারায়ণ শঙ্খ। জানো, কতবার মনে হয়েছে এই সমুদ্রের ধারেই থেকে যাই আর এই দাদাদের মতোই কাজ করে জীবিকা নির্বাহ করি। তোমাদের কার কার এরকম মনে হয় সমুদ্র তীরে গেলে আমাকে জানিও। আর দেখো এই জল শঙ্খগুলো কি অপূর্ব সুন্দর দেখতে, মন চায় সব নিয়ে আসি সাথে করে। কিন্তু আমাদের এই ক্ষুদ্র জীবনে সঞ্চয়ের সংখ্যা খুবই কম। ভক্তিটুকু ছাড়া সবই রেখে যেতে হবে। তাই অযথা মায়া না বাড়িয়ে ধীরে ধীরে সমুদ্রের ধারের শেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমরা চললাম আমাদের হোটেলের দিকে।
দোকানে জিনিস নেই যেটা এই দোকানে তোমরা পাবে না। এই দেখো সেই মিষ্টি মুখ দিদি ভাই, এত ভালো তার ব্যবহার, তোমরা আপ্লুত হবে। আর এই হলো দাদা, সেও মিষ্টি ব্যবহারের সাথে মিষ্টি হাসির অধিকারী। স্টেশনের এই সুন্দর কারুকার্য দেখে আর ওনার মুখটা শেষবার আবার একবার দর্শন পেয়ে আমি খুব খুশি হলাম। অন্যদিকে ধেয়ে আসছিল ঝড় ডানা, আর সেই কারণেই পুরীধাম পর্যটক শূন্য করার নির্দেশ করেছিল ওখানকার স্টেট গভর্নমেন্ট। আর সেই কারণেই আমাদের রিজার্ভেশন করা টিকিট থাকা সত্ত্বেও এই কামরাতেও এত পর্যটকদের ভিড়। সকলে সুস্থভাবে বাড়ি ফিরতে চাইছিলেন। একটু অসুবিধা হলেও বাইরে আকাশের অবস্থা বেশ ভয় পাওয়াচ্ছিল আমাদেরকে। বালাসোর পৌঁছাতে পৌঁছাতেই আকাশ একেবারে ঘুটে অন্ধকার করে আসলো। মাঝে মাঝে বিদ্যুতের আওয়াজ কান ফাটিয়ে দিচ্ছে। তার মধ্যে ট্রেন ছুটে চলেছে এতগুলো মানুষের জীবনের দায়িত্ব নিয়ে। আমার কাছে ইউটিউব একটা স্মৃতি সঞ্চয়ের জায়গাও বটে, তাই ভিডিওর মাধ্যমে ওখানে তোলা প্রত্যেকটি ছবি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। ফিরবো পরের ভিডিওতে। তোমাদের সকলের সুস্থতা কামনা করি। তোমায় পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, পেলে দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের ব্যথা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমায় ভালোবাসো না।